জিয়ার সৈনিক এক হও লড়াই করো তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন মানিক ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন সামনে আসছে শুভ দিন ধানের শীষে ভোট দিন জিয়ার সৈনিক এক হও লড়াই করো এক হও লড়াই করো জিয়ার সৈনিক লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কারা শহীদ জিয়ার সৈনিকেরা যুগে যুগে জিতলো কারা শহীদ জিয়ার সৈনিকেরা তারেক জিয়া কথা দিলাম পথ দখল নিলাম তারেক জিয়ার কথা দিলাম জিয়ার সৈনিক এক হও লড়াই করো ধানের শীষে ভোট চাই তারেক জিয়ার সালাম পৌঁছে দিলাম ধানের শীষে ভোট দিবেন আগামী নির্বাচনে মানিক সাহেব আমাদের এমপি প্রার্থী আল্লাহ যদি বাঁচা ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ এটা গেলে ভালো হবে সবারে বলবেন আমরা সবাই বিষয়টা আমি জানি আর পরে আইলা আমরা সবাই মনে রাখি সবারে বলি ঠিক আছে না না ইয়ার ভিডিওটা একটু পছন্দ ধরো ভিডিও করো আমরা আজকে চাঁদপুর জেলা বিএনপির নির্দেশে নির্বাচনী প্রচারণায় বালিয়া ৯ নং বালিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে আমরা ইউনিয়ন যুবদল বালিয়া ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আমরা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বালিয়া ৩ নং ওয়ার্ড পূর্বাঞ্চলে সকাল ৭টা থেকে এ পর্যন্ত আমরা ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে চলমান থাকবে আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে মা বোনদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাম পৌঁছাচ্ছি দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছাচ্ছি এবং চাঁদপুর জেলা বিএনপির চাঁদপুর হাইমচর মাটি ও মানুষের নেতা আগামী দিনের ধানের শীষের কান্ডারি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং সকলের কাছে দেশনায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে আমরা ভোট চাচ্ছি ধন্যবাদ সবাইকে থেকে আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং এই প্রচারণা আমাদের ধারাবাহিক চলতে থাকবে আমাদের নির্বাচনের আগ পর্যন্ত আমরা আর মনে করো ঘরে ফিরে যাওয়ার সুযোগ নাই আমাদের নেতাকর্মী সবাই এখানে উপস্থিত আছে ওয়ার্ড যুবদল আছে ওয়ার্ড বিএনপি আছে ইউনিয়ন যুবদল আছে ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ আছে এখন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে আমরা যৌথভাবে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি বিগত দিনে আমরা কয়েকটা প্রচারণা চালাইছি আজকে সকাল ৭টা থেকে শুরু করছি এখন পর্যন্ত আরও 2 ঘন্টার কর্মসূচি আমাদের হাতে আছে তারপরে আমরা আজকের জন্য সমাপ্তি ঘোষণা করে আবার আগামীকাল সকাল ৭টা থেকে শুরু করব এই প্রচারণা আমাদের ধারাবাহিক চলতেই থাকবে নির্বাচন জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্যোগী হয়ে রয়েছে আগ্রহের সাথে তারা ধানের শীষে ভোট দিতে যাবে এটা সবাই আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছে যে তারা বিভিন্নভাবে বিজেপির কার্ডের টাকা নিচ্ছে এই নিচ্ছে সেই নিয়ে তখন আমরা আশ্বস্ত করছি যে আমাদের বিএনপি ক্ষমতায় আসুক আপনাদের যে সমস্যা আছে এই সমস্যার অচিরেই আমরা সমাধান করব প্রয়োজনে আমরা আমাদের সিনিয়র নেতা মানে এই শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের সাথে আমরা আলোচনা করব আলোচনা করে যদি বিএনপি ক্ষমতায় আসে মানিক সাহেব যদি এমপি হয় আপনাদের সকল সমস্যার সমাধান আমরা করবো এই প্রতিশ্রুতি আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে দিয়ে আসছি একটা মনে বলছে যে 10 বছর পর্যন্ত তার একটা জেলে কার্ড অন্য একজনে মানে আওয়ামী লীগের দোষর যারা ছিল তারা খাইছে এই প্রথম এই মাসে উনি জালের কার্ডটা ফেরত পাইছে এমন করে সবারে বলছে যে না বিএনপি আসলে অবশ্যই ভালো করে কিছু হইব আমরা ভালো কিছু পাবো কারণ বিএনপির মানুষ কখনো জালের কার্ড এই সেই এগুলো খাওয়ার জন্য আসে না তারা মানুষের দেওয়ার জন্য আসবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করছে সবাই আমরা আশাবাদী ইনশাল্লাহ সবাই আমাদেরকে ভোট দিবে আমাদের ধানের শীষ